আজকে ঈদের দিন আমি অনেক কিছু আজকে রান্না করতেছি। তো দেখুন এখানে গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। তারপরে এখানে মুরগির মাংস আছে, মুরগির মাংস রান্না করতেছি, ডিম ভুনা করতেছি, পোলাও রান্না করতেছি ঈদের দিন। তো সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? তো দেখুন এখানে আমি আপনার 1.5 কেজি গরু মাংস আছে। তো এখানে আমি হলুদের গুঁড়ি 1 চামচ, মরিচের গুঁড়ি 1 চামচ, ধনিয়ার গুঁড়ি 1 চামচ, স্বাদ মতন লবণ, গরুর মশলা দিয়ে দিব 1 চামচ। তারপরে এখানে দেখুন বাটা জিরার মশলা 1 চামচ দিয়ে দিব, টক দই 1 কাপ দিয়ে দিব, এখানে দিয়ে ভালো করে পেঁয়াজ বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব, তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে এগুলা মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিটের জন্য রেখে আপনার ওই গরু মাংস থেকে যে সবজিগুলো বেরিয়েছে সেই সবজিগুলো আমি আগে তেল বাইর করে ফেলবো। তেল বাইর করি, তারপরে এগুলা আবার সোয়াবিন তেল গরুর চর্বিগুলো একসাথে দিয়ে তারপরে এখানে আপনার পেঁয়াজ কুচি দিয়ে দিব, এলাচি ডালচিনি তেজপাতা দিয়ে ভালো করে গরম করি, তারপরে মাংসগুলি দিয়ে দিব। মাংসগুলি দিয়ে ভালো করে কষাই, এখানে একটি আবার রসুন দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে রাখি দিব, দেখবেন গরু মাংস থেকে পানি সারি দিবে। তো দেখুন কতটুকু পানি সারি দিছে। এই পানির ভিতরে আমি মাংসগুলি ভালো করে কষা দিচ্ছি। তো দেখুন এখানে আমি বেশি আলু দিলে অল্প কিছু আলু দিচ্ছি, কারণ ঈদে তো মানে সবাই আসবে, খাওয়া দাওয়া করবে, তার জন্য আমি এখানে 2-3টি আলু দিলাম। 1.5 কেজি গরু মাংসের সাথে 3-4টি আলু দিলাম। তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, জিরা তালা দিয়ে দিব। ব্যাস, আমার রান্না গরু মাংস কমপ্লিট হয়ে গেল। তো তারপরে এখানে আমি মুরগি মাংস রান্না করব এখন। দেখুন এখানে এটা হচ্ছে দেশি মুরগি, মাখা মাখা করে রান্না করব। তো এই আপনারা ভিডিও দেখতে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের থেকে কেমন লাগতেছে। আর ভিডিও যদি আপনাদের থেকে যদি একটু হলেও যদি ভালো লাগে, প্লিজ আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। লাইক দিতে ভুলবেন না, একটু লাইক দিবেন। লাইক দিলে আসলে অনেক ভালো লাগে, অনেক খুশি লাগে, অনেক আনন্দ লাগে। আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে অনেক অনেক ভালো লাগে, খুশি লাগে। আর মানে ভালো ভালো ভিডিও বানাইতে মানে ইচ্ছে জাগে মনে। আপনার মুরগির রসে যা যা লাগে সব দিয়ে দিব। এখানে আমি টক দই দিয়ে দিব, সাদা গোলমরিচ এখানে আমি ইউজ করছি, কালোটা ইউজ করি না। মুরগির রসের মশলাটা দিয়ে দিলাম। তো কষানি হয়ে গেছে, তো মাংসগুলি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাই নেব। কষাই এখানে আমি দুধ দিয়ে দিব। আমি এক্সট্রা রাখা পানি এখানে ইউজ করবো না গাইস। এই দুধের মাধ্যমে মাংসগুলি আমার সিদ্ধ হয়ে যাবে, রান্না কমপ্লিট হয়ে যায়। তো আবারও বলতেছি, আমার ফেসবুক পেজে যারা এখনও ফলো করেন না, প্লিজ ভিডিও দেখি আপনারা ফেসবুক পেজে ফলো দিয়ে আমার সাথে থাকবে। আর কমেন্ট করতে ভুলবেন না। সাথে একটুখানি এখানে ঘি দিলাম। ঘি দেওয়ার কারণে আপনার স্মেল এত সুন্দর মানে ভাই দিছে। আবার এখানে আমি 2টি আবার পোলাও পাতাও দিলাম। সত্যি বলতেছি এত সুন্দর মানে ঘেরান বাইরেতেছে, আমার রান্নাঘরটা একদম মোমো করতেছে ঘেরানে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আপনার ঈদের দিন দুপুরবেলা সবাই মিলে এখন খেতে বসলাম। তো দেখুন এখানে রান্না তো হয়ে গেছে, গরু মাংস